থ্রি, কারণ নাইট সি থ্রিটা আসছে, এটা তো স্ট্রং অনেক নাইট সি থ্রি। ওকে, সি ফোরটা অবশ্যই ভালো হয়নি। সো এ সিক্স, নাইট সি থ্রি, রুকি এইট, এটা খুবই চাল হয়েছে, মানে ইলজিক্যাল আমার কাছে চাল মনে হয়েছে। কারণ এটার আইডিয়া কি? হয় ইউ ডু নট What টেক was দিস। it? I probably should have. That would have made d5, ইয়েস। d4 a constant weakness, and bishop would have been open. I could have played rook c8 to keep attacking c4, d5, d4. ইভেন কিছু না করলেও হয়, তার নাইট দেখাইতে হবে, কুইন্টেস খেয়ে দিয়ে ধরেন। ইভেন আপনি যদি ই সিক্স দিয়ে বসে থাকেন, আপনার সব স্ট্রং, তার নাইট উইক নাইট। সো এটাই যথেষ্ট। কারণ এখানে তো পজিশনাল প্লে, মানে Yeah, ইমিডিয়েটলি কেউ কিছু করতে পারে না, আস্তে আস্তে স্লো গেমে একটা পজিশনাল উইকনেসিস মানে যথেষ্ট yeah, গেম জেতার জন্য। right. Yeah, I probably should have played that. I thought about that many, many times to play that, but I don't know. Every time I thought maybe the connected হ্যাঁ, রুক ডিয়ন, এখন hanging. রুক ডিয়নের পর আসলে প্রবলেমটা নাই, কারণ এখন হচ্ছে পন দিয়েও খেতে পারে সে হোয়াইট। Yeah, পন দিয়ে খেলে কোনো প্রবলেম। ওকে, কুইন ডি সিক্স, কুইন বি টু, নাইট সি টু। এখন যে উইকটা ছিল, যে ডায়াগোনালের উইকনেস আর কি, সেটা এখন আর নাই। কারণ ই নাইটটা ই থ্রিতে চলে আসছে তো। yeah. বাট এইখানে তারপরেও আমি দেখছিলাম এফ ফাইভটা ট্রাই করা যেতে পারে হয়তো বা। আই এম নট ক্লিয়ার অ্যাবাউট দ্যাট, বাট মেবি। I don't know, man. That looks a little too dangerous to me. Opening up that diagonal ওকে, when বাট the কুইন এফ ফোর ইজ dark গুড। squares are already কুইন weak. এফ ফোর ইজ গুড মুভ। হ্যাঁ, ডেঞ্জারাস তো অবশ্যই মনে হচ্ছে, এত ক্লিয়ার কিছু নেই এখানে, আমি তো বলছি। ওকে, এইচ ফাইভ। ওকে, এখন খেলা যায়, অনেক মুভি খেলা যায়, যদিও অ্যাকুরেট না। কুইন সি থ্রি। বাট এই চালটা বাজে লাগছে, কারণ এইখানে মানে আপনার এই স্পন পুশ দিয়ে কোনো কিছু আইডিয়া হচ্ছে না। আপনি স্পন পুশ দেন, জাস্ট এইচ থ্রি দিবে, মানে এখানে পজিশনের কোনো কিছু আসতে যেতেছে না, জাস্ট আপনি নিজের উইকনেস ক্রিয়েট করে ফেললেন। এবং আরেকটা এইচ ফাইভ এর প্রবলেম কি, নাইট জি ফোর আসতে পারে ফিউচারে। এইচ থ্রি দিয়ে Yeah, নাইট জি ফোর, যদি yeah. স্ট্রংই আসতে পারে। সো এইচ থ্রি, কুইন। আচ্ছা, এইখানে আমি খুবই একটা করছি, মানে I think you should have just আমি played like king h1, right? এইদিকে, না আমি তো দেখছি হচ্ছে আপনি খাবেন, আমি খেলবো এফ ফোর। এফ ফোর এর পর দেখছি কুইন জি থ্রি, নাইট এফ ওয়ান, বাট আমার তো কুইন সি থ্রি সাপোর্ট নাই, আর কুইন তো হ্যাঙ্গিং। এর জন্য আমি এটা খেতে দিছি আর কি। Mm. সো এটা খাওয়ার পর আবার পজিশন হয়ে গেছে। বাট আপনি তো এটা খাইতে পারেন, কোনটা খেয়ে নিলে হয়তো। ঠিক আছে, এখানে আপনি ডিরেক্ট No. খেয়ে দিছেন, আমিও তো কোন পেয়ে গেছি। হোয়াই ইউ ডু নট টেক দিস, কারণ এটা তো আপনি পাচ্ছেন। আর না হয় এখানে একটা ফ্রি পয়েন্ট খেয়ে ফেলছেন। ইটস ইটস এনাফ ফর উইন। Well, I'm making d5 a weakness, right? By doing that and opening up the diagonal for your queen. হ্যাঁ, Mainly, I mean, d5. The d file becomes open. D5 is a problem, right? ডি ফাইভ প্রবলেম কি হবে? আপনি তো কি দিয়ে খাবে আসলে এখন, সে তো পন আপ হচ্ছেন আপনি কিন্তু, মানে আপ পনটা কি প্রবলেম হতে পারে? ই সিক্স দিয়ে দিবেন, শেষ, প্রবলেম শেষ। Hmm. মানে এখন বিষয়টা হচ্ছে কি, আপনি তো খাইছেন এটা, Yeah. বাট এক চাল খেয়ে নিয়ে পরের চাল এটা তো বাঁচতেছে না, এটা কেউ বাঁচতে পারবেন না। No, I এটা know that. যদি I saw বাঁচে, that move. Beast takes c5, but I'm saying like I thought maybe d5 would become a weakness. নো, নো ডি ফাইভ উইকনেস, বাট এটা তো আপন উইকনেস। আপনার উইকনেস তো মানে একটু কেমন হলো না, আপনার তো উইকনেসটা হচ্ছে আপনার বেটার একটা পণ।
এক্সট্রা জিনিস উইকনেস থাকলে সমস্যা কি, ওটা খাওয়াই দেন। এক্সাম্পল খাওয়াই দিলে তো আসবে না, এরপর E5 আছে, ডেঞ্জারাস পজিশন এটা। Yeah. জাস্ট আমি ইঞ্জিন অন করি, আপনি বুঝতে পারবেন যে কত প্লাস দেখে। ইকুয়াল দেখাচ্ছে ইঞ্জিন, কারণ এখানে কি মিস করলাম অবশ্য। ওকে, ইকুয়াল হতে পারে, আর প্র্যাকটিক্যালি তো এটা খেলতে হবে B6। ওকে, একটা পন ডাউন নিয়ে খেলতে বলতেছে, উইকনেস ঠিক আছে, উইকনেস পন চলে গেলে যাবে। ওকে, বাট এটা খাওয়ার পর প্রবলেম হয়েছে কি, সরি, আপনি এটা খাইছেন, এখন তো CB6, এই পনটা তো অনেক স্ট্রং। Yeah. হ্যাঁ, সো করতে হবে। এটা খুবই বাজে চাল, মানে এটা কিসের জন্য দিচ্ছেন আমি জানি না। I just wanted to continue the attack, try to get the rooks involved, try to dislodge the knight, stuff like that. I was trying বাট to আপনি just take কিন্তু the knight. এখনো D5 উইকনেস করে ফেলছেন, বাট মানে এমন, হ্যাঁ অ্যাটাক তো অবশ্যই করতে পারেন, কিন্তু অপোনেন্টের পনটা B6 চলে আসছে। Yeah. তো আপনি চাইলে অ্যাটাক করাটা এত সহজ না, ওইখানে মেট করতে হবে, আর না হয় আপনি লুজিং ইয়ার। তো আমার মনে হয় না এখানে ফাইট চাইলে যে কোনো ভাবে মেট বাঁচাইতে পারে, মানে অনেক ভাবে মেট বাঁচাইতে পারে, এতগুলা এনাফ পিস নেই যে অ্যাটাক করবে। আচ্ছা, এখানে F4 হয়তো কিনা আমি খেয়াল করিনি। আচ্ছা, D4 আছে, সরি, D4 দেখিনি, এই জন্য আমি এগুলা করিনি আর কি, যে F4 করিনি। ওকে, বাট B7 খেললে অনেক চালিয়ে আছে, সে রুক ইডিয়ন, অনেক কিছু খেলা যায় এখানে আসলে, সো B7 খেলছি। ওকে, এটা খাওয়া তো গেম ওভার এখানে খাওয়ার পর। Yeah, I didn't see that the rook guards that G2 pawn. I totally missed that. এটা মনে করা যায় কিনা যায় না আমি, রুক টেক্স তো খাওয়া যায়, সরি, কারণ G2 তো গার্ড। হ্যাঁ, বাট এটা দেখা উচিত ছিল আসলে, Yeah. কারণ এটা সিম্পল চল। তো এরপরে তো আর কিছু করার নাই, Yeah. গেম তো লস আর কি, এখানে তো কিছু করার নেই। হ্যাঁ, বাট এই কয়েকটা ডিসিশন খুব বাজে নিয়েছেন, সেটা হচ্ছে এখানে খাওয়াটা উচিত ছিল। আমি এটা শিওর, এখানে খাইলে গেমটা আপনি যে কোনো প্লেয়ারের সাথে হারবেন না। Mm. ইভেন যদি এই চালটা আপনি দেখেন, যে এটা খাওয়ার পর যদি এত কিছু দেখতে হয় না, যেটা খাইছে মিনিমাম তো ড্র আছে। Yeah, I calculated up to queen takes C7, but I thought that's definitely not going to be good for me, right? Because queen is so active, diagonal is weak. মানে অন্তত ড্র তো আছে, তাই না? সো ব্ল্যাক I didn't নিয়ে see ড্র। the draw. হ্যাঁ, I didn't see the bishop G2. আচ্ছা I আচ্ছা, stopped বাট এটা তো calculating after সিম্পল, I saw queen E7. I figured that's probably not good for me. এটা তো অবশ্যই খাওয়ার দরকার নেই, এটা কেন খাবো আমি? মানে যদি ড্র নেই তাহলে খাবো অবশ্যই, তাছাড়া খাবো কেন? আমি খেলবো হবে এখন, আমার এই স্ট্রং বিশপ নিয়ে আর উইক নাইট নিয়ে খেলবো আমার সাথে। তো এখন খাবো আমি, ওয়ান অফ সিম্পল। ঠিক আছে, এগুলা কাউন্টার প্লে কিছু ক্রিয়েট করতে পারে, বাট আমি মনে করি না এখানে enough। কারণ খুব একটা বেশি কিছু নেই তো, এখানে থাকতে পারবে না তো। রুক টুক B6 ঢুকতে পারে, বাট 2 চালের জন্য হয়তো বা ঢুকতে পারে। Yeah. তো শেষ, বিশপ C6 আছে, অনেক চালিয়ে আছে, কুইন E6 আছে, বিশপ C6 আছে, হ্যাঁ।
নাইট সরাইলে বিশপ জি2 মেবি খেলা যায়। ওকে, এটা খেলতে পারতেন। এটা মানে এটা খুব ইজি চাল ছিল, মানে এটা ভাবার জন্য কিছু না। মানে এটা ই6 দিলেও কি যায় আসে। সো একটা কি মোমেন্ট। এইখানে আসলে খেলাটা মানে এত ইজি পজিশন না এটা। আবার এখানেও আপনি যে এইচ5 খুব তাড়াহুড়া করছেন, একটু ওয়েট করেন না, ফেলে খেলতে দেন অপোনেন্টকে। সেম প্রবলেম কিন্তু আপনি খুবই করতেছেন, মানে তাড়াহুড়া করছেন, এর জন্য মনে হচ্ছে আমার যে এক সময় হয়তো বা একটু পজিশন ইকুয়াল থাকতেছে, তখন আপনি খুব ফাস্ট জিততে যাচ্ছেন। আলটিমেটলি হতে হইতেছে কি, এই পজিশনটা খারাপ হয়ে যাচ্ছে। সো একটু ওয়েট করে, ঠিক আছে? মানে Yeah. কনফার্মেশন থাকলে অবশ্যই, বাট ওয়েট করাটা বেটার। আচ্ছা। যেরকম একটা চাল দিয়ে বসে থাকতে পারতেন, যে কি করে দেখতে পারতেন। ইভেন কোনো কিছু না পাইলে, মানে আমি যেটা করি হচ্ছে কিংটা চাল দিই। এখানে কিং চালটা ভালো না, ই6 দিই। যে যেটা দিয়ে বসে থাকবো, খারাপ ভালো আমি এখানে আসতেছি না, বাট আমি বসে থাকতে পারবো এখন, এত সহজে হারবো না। এবং অপোনেন্টেরও পজিশন যে খুব একটা ভালো এরকম কিছু না, Yeah. কারণ এখন আমি খেতে পারি। সে এটা এটা দিয়ে খুব একটা লাভ হবো না, কারণ আমি ডি4 খেতে পারি। কোন দিয়ে খাওয়া যায় না, কুইন দিয়ে খেতে হবে। কোন দিয়ে খেলে ডি4 আছে। ওকে, কুইন দিয়ে খেলে পজিশন ইকুয়াল একদম। রুক সি8 Yeah, আছে, I কুইন was সি7 still আছে, রুক সি7 আছে, একদমই পজিশন। তো এখানে এটাও মিস করেছেন। gonna be too aggressive and attack. হ্যাঁ, এখানে খাওয়া লাগতো আর কি। মানে আপনার বিষয়টা কি, মানে যেটা আমি খুব মানে নোট করলাম, আপনি জাস্ট দেখেন, আপনি কিন্তু অ্যাগ্রেসিভ খেলার চেষ্টা করতেছেন, বাট আবার ভয় পাচ্ছেন। Yeah. আপনার দুই টাইপের খেলতে হবে। যদি অ্যাগ্রেসিভ যেদিন আপনি খেলবেন, যে গেমটা খেলবেন, তখন আপনার ভয় পাওয়া যাবে না। কারণ Mm. অ্যাগ্রেসিভ খেলতে গেলে পজিশন কখনো সবসময় বেটার থাকবে না, পজিশন খারাপ হয়ে যেতে পারে, মাইনাস হয়ে যেতে পারে। Okay. বুঝতে পারছেন? যারা অ্যাটাক করে তাদের অলওয়েজ বেশিরভাগ সময় পজিশন মাইনাস থাকে, বাট গেম তারা জেতে। Yeah. আর যারা ডিপেন্ড করে তাদের পজিশন মাইনাস অলওয়েজ থাকে, মানে প্লাস থাকে অলওয়েজ বেশিরভাগ। কিছু প্লেয়ার ডিপেন্ড করেই করতে পারে, খুব কম, হাতে গোনা কম সংখ্যক প্লেয়ার। আচ্ছা। যারা ডিপেন্ড করতে খুব ভালো পারে তারা ক্যালকুলেশন সবকিছুতে এক্সপার্ট। তারা খুব কম সংখ্যক প্লেয়ার যে ডিপেন্ড করে মানে বেটার পজিশন দিতে পারে আর। সো আপনার এটা চিন্তা করেন, আপনি অ্যাটাক করলে করেন, তখন ভয় পাওয়া যাবে না অ্যাটাকের কি। মানে অ্যাটাক করলে অ্যাটাকই করতে হবে, মানে অপোনেন্ট ভয় পাবে অ্যাটাকে। হুম। মানে আমি অলওয়েজ পজিশন একটু খারাপ থাকুক যাই থাকুক, অপোনেন্টের প্রত্যেক চাল চিন্তা করে দিতে হবে, একটা ভুল করলে গেম লস হয়ে যেতে পারে এরকম কিছু। ঠিক আছে, এত হ্যাঁ। উইকনেস খেয়াল করা যাবে না, কারণ অ্যাটাক যখন করবেন আপনি ফোন পুশ করবেন, ইটি করবেন, উইকনেস ক্রিয়েট হয়ে যাবে। তখন নিজের উইকনেসের চেয়ে অপোনেন্টের কোথায় উইকনেস ক্রিয়েট করা যায় ওইটা দেখতে হবে, কারণ উইকনেস ওই খেলতে গেলে তখন আবার অ্যাটাক করতে পারবেন না আপনি। সো আপনার মেইন প্রবলেম হচ্ছে আপনি অ্যাটাক করছেন অপোনেন্টকে, বাট আবার নিজের কোনো অ্যাটাক করতে গিয়ে উইকনেস ক্রিয়েট হয়ে যাচ্ছে। সেই উইকনেসের জন্য আপনি ভয় পাচ্ছেন, এর জন্য দুইটা মিসটাপ হয়ে যাচ্ছে। Okay. আপনি কি বুঝতে পারছেন গেমগুলো দেখে আপনার কিরকম মনে হচ্ছে? So where did I get scared? Which move? Where did you see that I got scared? আপনি এখানে হচ্ছে ধরেন, ওকে খেলছেন, এখানে খেলছেন, অবশ্যই এটা খাইতে হইতো। যে আপনি বলতেছিলেন যে ডি5 আমার উইকনেস হয়ে যাবে, ঠিক আছে? সো হ্যাঁ, ঠিক আছে, উইকনেস হতেই পারে। আর এখানে তো আপনি পন অপোনেন্টকে বি6 একটা পন দিছেন। বি6 এর পন অবশ্যই আপনার উইকনেসের চেয়ে কম গুরুত্বপূর্ণ, তাই না? Yeah, that's true. এখানে আসলে খেলা নাই, এখানে মানে একটু যেটা খেলছেন এটা ট্রাই করতে হবে আসলে।
মানে এখানে কি খেলতে বাট রুকি থ্রি খুবই বাজে চাল আসলে, অন্যভাবে ট্রাই করতে পারতেন, কারণ এখানে গেম আসলে খারাপ হয়ে গেছে। কিছু যদি মানে উল্টাপাল্টা ট্রাই করা যায় তো তাহলে হয়তো গেম বাঁচার চান্স থাকে। ওকে, আপনি একটা দুইটা চাল মিস করতেছেন। হ্যাঁ। এমন কিছু না যে আপনি পুরো গেম বাজে খেলতেছেন, ই করতেছেন, পুরো গেম আপনি খুব ভালো খেলতেছেন, বাট Yeah. একটা দুইটা চাল মিস করতেছেন যেটার জন্য আপনার রেজাল্ট হচ্ছে না। ওকে, বুঝতে পারছি। হ্যাঁ, এটা মাঝখানে এই তো, হ্যাঁ, বেসিক্যালি আমি এই যে পাস পয়েন্ট অ্যালাউ করা উচিত ছিল না আমার। হুম। এটা আর মেজর এটা মিস্টেক আছে আপনার আমার। মানে, হ্যাঁ, পাঁচ কোনটা অ্যালাউ করা খুবই মানে একদম, এটা ইভেন ক্যালকুলেশন এবং কোনো কিছু না, এটা জাস্ট হচ্ছে একটা চোখে দেখলে বোঝা যায়। হুম। কিছু কিছু পজিশন আছে আমাদের ক্যালকুলেট অথবা কোনো কিছু করতে হয় না, তাকালে বোঝা যায় এটা ভালো খারাপ আর কি, এরকম বিষয়টা। হুম, বুঝতে পারছি। আগের গেমও সেম প্রবলেম হয়েছে, মানে আপনি বি5 টি5 করে দিয়েছেন আর কি, সো কোনটা কি কখন কি করতে হবে, এই কি করতে হবে, এটা একটু হচ্ছে, একটু সময় মতোই হচ্ছে না। আগে একটু পরে একটু ওয়েট করে এই করলে হয়তো আপনি আচ্ছা। আগের গেমটা জিততেনই। মানে দুইটা পজিশনে আপনার ভালো ছিল, আচ্ছা। দুইটা পজিশনে আমার ড্রর জন্য খেলতে হতো, একটা পজিশনে আমি মানে আপনাকে করতে পারতাম না, মানে প্রেসার দেওয়ার মতো কোনো পজিশন আমি পাইনি, পুরো গেম আপনি প্রেসার দিতেন হয়তো আমি ভালো খেলে ড্রটা করতে পারতাম আর কি। আচ্ছা। ওকে, হুম। ঠিক আছে, তো আপনি কি আরেকটা গেম খেলবেন? না, এবার স্টাডি করি। দুইটা খেলছি তো, আনা ফিরছে মনে হয় আজকের জন্য। হোয়াইট টু প্লে, পজিশনাল, বোঝাই যাচ্ছে। ওকে। এগুলো কি কোনো ট্যাকটিক্যাল কোনো কিছু নাকি জাস্ট কি? হ্যাঁ, প্র্যাকটিক্যাল তো অবশ্যই। ওকে। মানে এখানে কিন্তু ব্ল্যাকের পজিশন দেখে মনে হচ্ছে ব্ল্যাকের ওকে আর কি। এখানে যদি কোনো কিছু আপনি এখানে ইমিডিয়েটলি কিছু না করতে পারেন তাহলে হয়তো বেটার হয়ে যেতে পারে, বেটার পজিশন ইয়া। ব্ল্যাকের হওয়ার চান্স। No, no.
So, what are you thinking? So I don't know, knight c6, knight d5, that kind of stuff. I was looking at those. Okay, Queen actually, a4 is one idea. look, Knight c6, queen a4 type of stuff is one possibility. হ্যাঁ এখানে নাইট সি সিক্স আর নাইট ডি ফোর ডি ফাইভ স্যার আসলে কোনো কিছু ট্যাকটিস নেই অন্তত, তাহলে নর্মাল চেস খেলতে হবে এবং Yeah. পজিশনালও কোনো উইকনেস অথবা পজিশনালও কিছু নাই এরকম চিপে দেখা যাচ্ছে না, তো এই দুইটার একটাই হবে। Um, তো নাইট সি সিক্স তো ডিরেক্ট কোনো কিছু হচ্ছে না আসলে, নাইট সি সিক্স হয়তো বা পন্টনের একটা করা যেতে পারে, সেটাও খুব একটা এফেক্টিভ না। সো নাইট ডি ফাইভটা নিয়ে চিন্তা করতে পারেন অবশ্যই। mm, okay, knight d5, knight d5. Then I can play bishop d5, queen d5. Then knight c6. কুইন সি সিক্স করবে তো, প্লিজ ডাউন আপনি। Well, then could I just trade and then play rook d4? But then he has bishop e2, right? কি বললেন কোন ভেরিয়েশনে? Knight d5, knight d5, bishop d5, queen d5, knight c6, queen c6, queen হুম, c6, b takes c6, rook d4, bishop e2. বিশপ যে Then কোনো ইচ্ছা গেল। ও আচ্ছা, হ্যাঁ বিশপ একটু দিলে তো হচ্ছে। then rook c1. Then he can just move the other ওকে, bishops, right? আপনি বোর্ডে কিন্তু স্টিল ইউ আর ডাউন এ পিস। Yeah. সো কি হচ্ছে, খেয়ে দিবে? Yeah, it's not working. He's gonna move the other bishop on b4. That's it. At the end of the line after bishop b2, rook c1, he will just move the dark square bishop away. I can take on c6, but I still haven't gotten my piece back. Okay, so what if I play knight d5, knight d5, knight c6, bc6, then play rook d4?
So bc6, then play. Rook d4. Then I'm down a piece, but I got one of the two bishops. Okay, he can take on e2, queen takes. Okay, No, he can play. wait. Okay. Yeah. Queen takes e2. Then basically, I mean, is that really even better for me? I don't think so, right? So what do you want to tell me? So, oh sorry, this variation, Yeah. this one. Uh, Actually, now that I look at it, that knight e3 is even there right now. So maybe I have to take the knight first in this variation, and then play rook d4 maybe. This is still pretty bad. What did I accomplish out of all this? He can even play like এটা খেললেও তো better. Even bishop. yeah. I don't think that's তো working. চিন্তা করেন মানে আপনি একটু নর্মাল ওয়েতে আসলে করলে হবে না, একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করেন। Okay. সো এই পর্যন্ত তো শিওর নাইট ডি ফাইভ খেতে হবে, নাইট ডি ফাইভ খাবে। সো এরপরে তো মানে ক্যালকুলেট করতে হবে আসলে।
হ্যালো। Yeah. I don't Okay, know. it's too long, so I'll show. Okay. So 95, knight c6. সো এই পর্যন্ত তো আপনি আসছেন, তাই না? Yeah. সো নাইট ডি থ্রি যদি করে, এটা মেন মুভ ছিল, নাইট ডি থ্রি করে জাস্ট পন দেখিয়ে দিব। Okay. সো কুইন কোথায় যাবে, দেন বি সিক্স যদি যায়, জাস্ট এটা খেয়ে দিব, খেয়ে দিব। সো যেখানে যাক, আসলে কুইন যেখানে যাক, পরের চাইলে আমি জাস্ট খেয়ে দিব, খেয়ে দিয়ে রুক এফ ফোর। ঠিক আছে। সো মানে কুইন ধরে ই ধরে, যাই চালুক ও চালুক, সমস্যা নেই। আর যদি এটার সাপ ই থ্রি খায় তাহলে খাক। সো আর যদি পন দিয়ে খায়, জাস্ট কুইন সি থ্রি, কুইন সি সিক্স। এই চালটা মিস করছেন আপনি। চালবে কি এখন? Um, yeah. সেইটা Um, তো দিলে, রুকসি দিলে এটা খেয়ে দেবো আমি। yeah, you can just take that with the queen also, right? Well, this is better. This is better. Yeah, rook takes better. Or I mean, queen takes is fine too, probably. হ্যাঁ, মানে অনেক চালিয়ে মানে আমি তো পন খেয়ে ফেলছি, এখন জাস্ট আমার মানে পিসটা রিগেন করতেছি, শেষ। আমি এটা সরায় You দিলে can বেটার। it's, ইভেন এটার I'm up পরেও a couple of সরি সরি, pawns. আরো বেটার চাল আছে, সরি। এটা আরো বেটার, সব ধরা। চালবে কি এখন এটার পর? Mm, রুক ডি ফাইভ থ্রেট, বিশপ ডি ফাইভ থ্রেট, আর খাওয়ার পর বি ফোর ধরা, এদিক জি ফোর ধরা, এরপর এ yeah, থ্রিও দিব, মানে রুক ডি ফাইভ খেয়ে থ্রি দিয়ে দিব। সো গেম এখানে ওভার। yeah, সো এটা খেলতে পারে এফ থ্রি, তারপর কুইন সি সেভেন, খেয়ে দিব আর কি। Wait, go back slowly. One more time. Back. Yeah, back some more. এই যে মানে নাইনটি থ্রি, Yeah. খাওয়ার পর যদি এই আপনার কুইন দেয় আর কি। Acha, huh. I just take on b4 now, right? হ্যাঁ, বি ফোর খেয়ে দিবেন। সো নাইট দিয়ে বিশপ ই টু যদি খায়, সো রুক ডি সেভেনই খেলতে পারেন, রুক ডি সেভেন চলে, বাট বিশপ ডি সেভেন ওকে। সো পিস আপ আসি তো, আর এখানে হচ্ছে আপনার ওই ই মানে ওর অপোনেন্টের প্লে নাই। Mm. আর যদি এ ফাইভ দেয় তাহলে জাস্ট রুক ই থ্রি, ওকে, এরপর জাস্ট কিং মুভ Like, করে সব খেয়ে খেয়ে ফেলতে পারবেন। আর okay. বুঝতে পারছেন? Yeah. Yeah, I got it. ওকে, হ্যালো, Yeah. ইউ আন্ডারস্ট্যান্ড? Yes. I got it.
তো এই পজিশন অলরেডি আপনি দেখেছিলেন, বাট জাস্ট আমি দেখতেছি যে আপনার এখন মানে মনে আছে কিনা। সো হোয়াইট টু প্লে, বাট ব্ল্যাক যদি কিং এইচ 7 খেলে। I think he can't play it because I have knight f5, right? দেখেন, এত সহজ হবে না অবশ্যই। Mm. King h7, knight f5. If he takes it, I play rook d3. If rook g8, then queen h5, right? Should be winning, I think. Then rook g3 is হ্যাঁ, coming. দেখেন একটু প্রবলেম আছে। And if it doesn't take it, then I'm just playing queen h6. তো আপনি কি বলতেছিলেন যে নাইট f5? ওকে, নাইট f5 g5। Rook d3. আপনার g5 রুক d3 খেলবেন আপনি? Yeah. ওকে, সো কুইন d6। Actually, okay. Let me change that up a little bit, okay? Let me play. এটা এত ইজি না, মানে আপনি যেটা মনে করছেন আর কি, জটিল আছে। Well, your king is on h6 right now. So what if I just play a.
Wait, then you can take with the queen, and if knight f5, you have queen f6, I think, right? Or something like that. What? I was looking at d6, but I think after d6, you can just take with the queen, and then if knight f5, then you have queen f6. You can play queen f6. And if queen h6, So then d6, mate. then what? Queen takes. Queen takes, knight f5, queen f6, so queen h6, king g8. No, it's not gonna work. Uh, so So going back queen to the f6, then just okay. Queen f6, queen f6. So d6, if e6, queen e6, so queen e6, queen f6, queen s6, queen g8. আর আপনার ফার্স্ট ভেরিয়েশনে কি প্রবলেম? কুইন জি6 এর পর কি কোনো চাল পাচ্ছিলেন, পান না? first variation, um, অথবা ডিরেক্ট রুক ডি3 টাইপের চাল হতে পারে হয়তো, বা আমি জানি না যদিও। okay, so in that first variation, if after queen d6, what if I just played queen h5, মানে queen h6, কোনটা কি বলেন, কোন ভেরিয়েশনে? knight f5, you said you would take it, then I play rook d3, queen d6, then I play queen h5. So knight f5, g f5, so queen h5, so king g7. You play that, you're getting checkmated, right? Then I'll play rook g3. Which variation? First 40 play. Yes, man, come on. I've said it so many times. Are you not following? Basically, the first variation, with knight f5 takes rook d3,
You said you play Knight queen f5, f6. then this is my move. Yeah, you took the knight, right? Yes, so then rook Then I, d3. I rook d3, queen d6, then queen h5. Then what's your move? Rook d3, I play queen d6, then to h5. So queen h h6, Queen f7, queen g7, queen f5. queen g6. Mm, that's the problem. You're gonna go for a draw. Oh, so in that case, then I play d3, okay, queen actually, hold d6. on. What if I do play? What if I do play queen h5 first before playing rook d3? Here, No, no, no. okay, so Yeah, play knight f5 here. king g7. Knight f5. Okay, just take, then Then you I play take queen queen h5, h5. king g7. Okay, then I play rook d3. Now queen f4 check. Then then couldn't I play like rook g3 check? King f6. Hmm. Man, I don't know. King f6. Gotta In be between something. একটা মুভ আছে, Wait, এটা আপনি খেয়াল করছেন না, দেখেন after দেখবেন। king f6, what if I play what if I play no. Wait. My d pawn. I'm sorry, e pawn.
কিং টেক্স। Oh, because you have pawn on f5, right? ইয়েস। Mm, yeah. You said there was an in-between move that I missed? Not here, this is actually losing. Okay. So So knight f5, g5, rook d3, queen d6. So now think. Eso, déjame como, déjame como, déjame como, déjame como. Uno, uno, uno. Okay, okay.
What are you doing at the door? I'm waiting for you to come out. You can close the door to the screen. We done here? This water, this is water. I'm not sure what would be the in-between move. I don't know. Like if شوف I اوكي play rook خلصوا g3 directly, then I mean you're just playing queen h6 maybe. তো মানে এখন আপনি ই খেলবেন রুক ডি3 Huh? মানে ডিরেক্টলি রুক ডি3 No, no, no. I'm talking about you said I'm missing a ও move কুইন after জি6 আচ্ছা 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 queen আচ্ছা d6. I ঠিক need আছে তো in-between move. কুইন জি6 এর পর পজিশন কি হচ্ছে লুজিং After what? Queen g6? হ্যাঁ তো কি হচ্ছে পজিশন I wasn't calculating anything with queen g6. What are you talking about? When? So knight f5 ও takes. সরি ইউ টেল মি কুইন ডি6 ওকে আই ওকে নাইট এফ5 জি5 কুইন ডি6 তো রুক ডি3 No, no, no. sorry knight f5 g5 rook d3 queen d6 so rook g3 queen g6 this variation Well, I wasn't saying you're gonna play queen g6. If I play rook g3, I mean I was thinking you're gonna play queen h6, but I guess you queen could h6 play he queen. can't queen h6 just simple losing Well, oh, because I have queen f5 check. Yeah, so after that even you can play rook g5 also yeah. If you play queen g5, g6, then couldn't I just take on e7? yes this is simple actually not too much difficult so that like just okay so knight f5 g5 is 4 so rook d3 okay and a other move is just losing so only move is actually this. So just not take anything, just play rook g3. So just threatening to mate g7. So how to so queen f6, queen g6. Queen f6 is like similar. So queen s8 a just take Yeah, h5 and queen h6, then take f5. Okay, same position is coming. yeah, So so queen g6 just take e7. So queen has no square. b7 is also hanging. yeah, So just simply win. Okay, queen is gone. d7 is also hanging, so d6 is completely losing. yeah. I see. Yeah. Okay. হ্যালো। Yeah, I'm here. ওকে ঠিক আছে তাহলে আজকে Hmm. Okay. আর কথা হবে তাহলে। রেকর্ড করছেন আপনি? Yeah, hold on.